একটা পুরুষের যোগ্যতা কখনো সুন্দর দিয়ে হয় না। একটা পুরুষের যোগ্যতা হয় তার অর্থ দিয়ে, তার যোগ্যতা প্রমাণ হয় তার ব্যবহার দিয়ে। কিছু কিছু পুরুষ আছে মনে করে যে গাল মোটা থাকলে আর ভালোভাবে মানুষের সাথে কথা বলতে পারলে তার যোগ্যতা। কিন্তু মানুষের সাথে ভালোভাবে কথা বলে তোর লাভ কি যদি ঘরের স্ত্রীর সাথে তুই ভালো ব্যবহার করতে না পারিস? ঘরের স্ত্রীকে তুই প্রতিদ্বন্দ্বী ভাবিস? এতদিন জানতাম যে শ্বশুর বাড়ির লোক, শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর যা জ্বালায় ওটা জ্বালানো মেয়েরা সহ্য করতে পারে, কিন্তু ঘরের যে একটা কালসাপ শত্রু থাকে, এই কালসাপ শত্রু যদি শত্রুদের সাথে মিলাইয়া, হাত মিলাইয়া, গলা মিলাইয়া, কান মিলাইয়া, পেট মিলাইয়া, পুটকি মিলাইয়া যদি মনে করেন যে বউর সাথে লাগে, তাহলে কি বউ একা মানুষ পারে? আর যখন বউ পারে না, যদি মনে করেন যে আইনের আশ্রয় নেয়, বলে কি করবি কর, মামলা করবি কর, জেলই তো খাটবো। আরে চান্দু, জেলই তো খাটবি, মুখে তো বইলা দিলি, কিন্তু খাটাটা যে কত পরিশ্রম, শ্বশুর বাড়ির রুটি খাওয়া, ওটা যদি ভাবতি একবার, তাইলে কি আর ঘরের বউরে কইতি মামলা কর? তাইলে কি আর তোরা পরকিয়া করতি ঘরের বউ রেখা? হায় রে কপাল, তগরে আল্লাহ হেদায়েত দান কবে করব? তুই মোরা মইরা গেলেও তো করে আল্লাহ হেদায়েত দান করতো না। এর জন্য তো করে হেদায়েত দান করতো না, কারণ তগর চোখ খারাপ, তগর নেচার খারাপ। তোদের মতন কিছু কিছু পুরুষের কারণে ভালো ভালো পুরুষরা এখনো বিয়েই করতে পারে নাই। কারণ বিবাহিত মেয়েরা যারা আমরা আছি, সংসার করতেছি, আমরা তো বিয়ের স্বাদ মিথ্যা গেছে, একদম বাপ দাদার 14 গোষ্ঠীর নাম ভুল লাগেছি। বুঝোস নাই কথা? বুঝিস কথাগুলো।